বিক্ষোভ আর হাতাহাতির মধ্যে আত্মপ্রকাশ করল নতুন সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ। সমন্বয়কদের জানিয়ে দেন, যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে জানিয়ে দেন যে তারা যেন আজকের দিনের পরে যেন আর এইভাবে আওয়ামী লীগের দোষরের বিচার করতে হয়, আগে হাসনাত এবং সার্জিসের বিচার করে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে আমাদের। সম্প্রতি দেশ জুড়ে শিক্ষার্থীদের মধ্যে এক অস্থিতিশীলতা ছড়িয়ে পড়েছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এই দল গঠনের পিছনে শিক্ষার্থীদের ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চনের সাম্প্রতিক বক্তব্যে এই ইস্যুকে আরও আলোচনায় নিয়ে এসেছে। এক জনসভায় ইলিয়াস কাঞ্চন বলেন, সমন্বয়করা শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার বানাচ্ছে এবং আন্দোলনের নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করছে, যার লক্ষ্য শিক্ষার্থীদের ব্যবহার করে ক্ষমতায় আসা। এছাড়া ইলিয়াস কাঞ্চন বলেন, 24 ঘন্টার মধ্যে সমন্বয়কদের যদি নিষিদ্ধ না করা হয় তবে আমরা ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে সরিয়ে দেব। তার এই বক্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। এদিকে শিক্ষার্থীদের মধ্যে ইতিমধ্যে বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টিকে কেন্দ্র করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশের শিক্ষা ব্যবস্থা বর্তমানে সংকটের মুখে পড়েছে এবং শিক্ষার্থীদের ক্ষমতার লোভে প্রবল করে এক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। বিশ্লেষকরা মনে করছেন, শিক্ষার্থীদের রাজনৈতিক স্বার্থ ব্যবহার করা হলে তা শুধু শিক্ষা ব্যবস্থার ক্ষতি করবে না, বরং ভবিষ্যৎ নেতৃত্বকেও দুর্বল করে তুলবে। শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিক প্রভাব খাটানোর ফলে শিক্ষার্থীদের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে। সরকার ও প্রশাসনের প্রতি দাবি উঠেছে, তারা যেন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় যথাযথ পদক্ষেপ নিশ্চিত করে। অন্যথায় শিক্ষা অঙ্গনে চলমান অস্থিতিশীলতা আরও তীব্র হয়ে উঠতে পারে। প্রিয় দর্শক, আরও বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। বাংলাদেশে এই মুহূর্তে দুটো রাজনৈতিক দলের জন্ম নিয়ে সবথেকে বেশি আলোচনা হচ্ছে। একটি ছাত্র সংগঠন, আরেকটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটা নির্বাচনের জন্য লড়বে, ক্ষমতার জন্য লড়বে, ক্ষমতার রাজনীতি করবে। সেই দুটো দল একটা গঠন হয়ে গেছে। ছাত্রদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভেঙে ছাত্রদের নতুন ছাত্র সংগঠন তৈরি হয়েছে। সেটার নাম দেওয়া হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সেটাতে একেবারে তুলকালাম কাণ্ড একের পর এক ঘটছে এবং এই গত রাতের সর্বশেষ খবর সেটা হচ্ছে যে রিফাত রশিদ, একেবারে ফ্রন্ট লাইনার সমন্বয়ক, সেই রিফাত রশিদ সহ 3 জন সমন্বয়ক এই দল